প্লিজ। তিনি ভোট পেয়েছেন 3486। এরপরের ভোট ব্যালট নম্বর M5। ব্যালট নম্বর যেটা চেয়েছিলেন কেউ একজন M5। আচ্ছা, ব্যালট নম্বর M10। এরপরের যারা আছেন তাদের বলছি, ব্যালট নম্বর M10 মোহাম্মদ আনন্দ বিন রহমান, তিনি 2731 পেয়েছেন। আচ্ছা, বিজয়ী বলেছি। আচ্ছা, এটা বললেই চলবে, ঠিক আছে। সবাই বলছেন বিজয়ীদের নাম বলতে, আমি সেটাই বলছি না। অল্প কয়েকটি আছে, সুতরাং বলতে কোনো অসুবিধা নেই। পরেরটা পরিবহন সম্পাদক। পরিবহন সম্পাদক ব্যালট নম্বর L4 মোহাম্মদ মাহিদ হোসেন, তিনি ভোট পেয়েছেন 4023। অন্যান্য আমি একটু ভোট সংখ্যাটা বলে দিই। তাই এরপরে আছেন মোহাম্মদ কামরুল হাসান নাফিস, তিনি 2467 পেয়েছেন। আগে জার্জি জানোয়ার নাইম হলো ফেরদৌস হোসেন, 1492। আমি আর পরে যাচ্ছি না, ওই পেজে আমরা সবাইকে দিয়ে দেব। সাহিত্য সংস্কৃতি সম্পাদক, এখানেও একটি পদ। J7 ব্যালটে মোহাম্মদ তাকরিম আহমেদ, তিনি বিজয়ী হচ্ছেন 5385 ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী J5 নাহিদ হাসান রাসেল, 3377 পেয়েছেন। আমি শুধু প্রতিদ্বন্দ্বীটা বলি। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যালট নম্বর I6 নওশিন নওয়ার জয়া, 4501 ভোট। প্লিজ প্লিজ প্লিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন 18 নম্বর ব্যালটের অপু মুন্সি, তিনি পেয়েছেন 2316। আইন ও মানবাধিকার সম্পাদক H1 ব্যালটের হাবিব মোহাম্মদ ফারুক আজম, তিনি 4654 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্ঘ শ্রেষ্ঠ দাস, 2873 ভোট পেয়েছেন। এটা হয়ে গেল। আপনারা সামনে দাঁড়াবেন না, দয়া করে সামনে দাঁড়াবেন না, পিছনে সাংবাদিক অসুবিধা হয়। এরপরের বলছি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ব্যালট নম্বর G4 নূর মোহাম্মদ, তিনি বিজয়ী হচ্ছেন। নূর মোহাম্মদ পেয়েছেন 4470 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী G5 মোহাম্মদ আল শাহরিয়া শাহন, তিনি পেয়েছেন 2913 ভোট। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের পরের পদ, এখানে F4 এই ব্যালটের মোসাম্মদ সুখিমন খাতুন, তিনি 4486 ভোট পেয়ে জয় হচ্ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন F6 ব্যালট নম্বরের মোহাম্মদ মাশফিকুল ইসলাম রাইন, তিনি পেয়েছেন 3176। শিক্ষা ও গবেষণা সম্পাদক, এখানে E4 ব্যালটের ইব্রাহিম খলিল বিজয়ী হচ্ছেন 5524 ভোটে। তার
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন E7 এর নুসরাত চৌধুরী জাফরিন, তিনি 2716 ভোট পেয়েছেন। 5524। মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক, এখানে 3 নম্বর D3 ব্যালটের মোহাম্মদ নূর নবী, তিনি বিজয়ী হয়েছেন 5400 ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অনিক কুমার দাস D4 ব্যালটের, তিনি পেয়েছেন 4699। এরপর হলো সহ সাধারণ সম্পাদক, এখানে ব্যালট নম্বর 2 মাসুদ রানা, তিনি বিজয়ী হচ্ছেন 5020 ভোটে, 5020 ভোটে। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন প্লিজ ঘোষণা করতে দিন প্লিজ। এরপরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন C6 ব্যালটের BM আতিকুর রহমান তানজিল, তিনি পেয়েছেন 4022 ভোট। সাধারণ সম্পাদকে ব্যালট নম্বর 5 আব্দুল আলিম আরিফ, তিনি বিজয়ী হচ্ছেন, সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় অবস্থানে আছেন কাজিদাতুল কোবরা, 2223 ভোট পেয়েছেন। আব্দুল আলিম আরিফ পেয়েছেন 5475। এবার বহু কাঙ্ক্ষিত সেই ভিপি পদ, এখানে A6 ব্যালটে মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিনি বিজয়ী হয়েছেন 5558 ভোটে। আর একটু বাকি আছে, শুনুন প্লিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, অত্যন্ত কাছাকাছি গিয়েছিলেন, মোহাম্মদ রাকিব AKM রাকিব, তিনি 288 ভোট, অনেক কাছাকাছি চলে গেছেন। ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম 5558 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাকিব AKM রাকিব 4688 ভোট। আমি আর 1 মিনিট কথা বলে শেষ করব প্লিজ। নির্বাচনে জাকসু ইলেকশনে যারা বিজয়ী হচ্ছেন তাদেরকে অভিনন্দন জানাই, যারা অংশগ্রহণ করেছেন, যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন তাদেরকেও অনেক বেশি অভিনন্দন জানাই, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে
আপনাদের সুশৃঙ্খলভাবে আপনারা উদযাপন করবেন। অন্যকে যিনি বিজিত তাকেও আপনারা বুকে জড়িয়ে নেবেন। সব মিলেমিশে আমাদের যকসুর প্রথম যে সংগঠনটি হলো সেটি কার্যকরভাবে পরিচালনা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।